তোকে বলছিলাম তাবিজটা বান্ধার সময় বিসমিল্লাহ বলিস না, তুই তবু বিসমিল্লাহ বললি। হাসবে তো, তোর বাড়িতে বড় দিনের আসর পড়ছে এবং কালো পাঠার রক্ত লাগবে। কি কোন বাবা এত টাকা পাবো কোন? তাহলে ভাইবা দেখ, তোর ঘর বড় না তোর সন্তান বড়? হ্যালো, রহমতুল বলার যে জল, তুই এটা আমার আগে বলে ভালো করছিস, আর মুখে আমি মুইটা দি খুব কাজে লাগছে। এরকম বলো চলো প্রতিদিন আসলে তো আমরা লাল হয়ে যাবো। বাবা কিছু কর না তো? দূর বেটা, তোকে আর কি বলবো? তোকে বলছিলাম তাবিজটা বান্ধার সময় বিসমিল্লাহ বলিস না, তুই তবু বিসমিল্লাহ বললি। বাবা বলে হয়ে গেছে, এখন তো গরুটা পাইলাম না, মানুষ তো হাসাহাসি করতেছে। হাসবে তো, তোর বাড়িতে বড় দিনের আসর পড়ছে। এখন আবার তোর ছোট ছেলের দিকে নজর করেছে। কি বলেন বাবা? এর জন্য তো আমার ছোট ছেলের গতকাল থেকে জ্বর। বাবা আপনার জ্বর লাগে না, তবু আমার ছেলেকে বাঁচান। রহমত, তুই চিন্তা করিস না বাবা, এই জন্য এসেছি, তোর সমস্যার সমাধান করে দিব, কিন্তু টাকা খরচ হবে অনেক। রাখ, তুই থাম, আমি বলি। শোন রহমত, তুই চিন্তা করিস না, লোহিত সাগরের 11 ফুট নিচ থেকে পানি আনতে হবে এবং কালো পাঠার রক্ত লাগবে। এখানে প্রায় 10,000 টাকার মতো লাগবে। কি কোন বাবা এত টাকা পাবো কোনে? আমার গরু তো নাই হয়ে গেছে, এখন তো আমি ফকির হয়ে গেছি, আমি এত টাকা পাবো কোনে? এখন আমার ঘর বিক্রি করা ছাড়া উপায় নাই। তাহলে ভাইবা দেখ, তোর ঘর বড় না তোর সন্তান বড়? ঠিক আছে বাবা, চিন্তা করে দেখি আমার কি করা যায়। তাহলে যা, জলদি কর, এখন আর সময় বেশি না, এটা একটা ভয়ঙ্কর জীবন। তোর ছেলে কিছু হয়ে গেলে আমার আর কিছু করার থাকবে না। ক্যাডারগিরি সব জায়গায় দেখাও। ঠিক আছে বাবা, তাহলে আমি যাই। যা, তাহলে তোকে দোয়া করে দিলাম। I don't want peace. I want problems always. বাবা সামনে তো ঈদ, ঠিক আছে, তা বাজার ঘাট তো করা হয়নি। রাখ, এখন ফোন দিছে, কথা হয় না এটা। হ্যালো, রহমতুল বলার যে জল, তুই এটা আমার আগে বলে ভালো করছিস, আর মুখে আমি মুইটা দি খুব কাজে লাগছে, তোকে ধন্যবাদ। রাখি এখন। এরকম বলো চলো প্রতিদিন আসলে তো আমরা লাল হয়ে যাবো। বন্ধুরা, বিপদ আপদ মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু সেই সুযোগে একদল মানুষ ধর্মের দোহাই দিয়ে আপনার পকেট কাটার ধান্দা করে। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কেউ আপনার ভাগ্য জানে না, তা বদলাতে পারে না। কোনো ভণ্ডপীরের জাদুর তকদিরও নয়, বরং পরিশ্রম আর মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। সচেতন হন, প্রতারক থেকে দূরে থাকুন। পার্ট 3-তে আমরা দেখব ভণ্ডপীরের কি অবস্থা হয়। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।